গুড মর্নিং বন্ধুরা, চলো সকাল সকাল করছি আমি এখন চা। তো এখন আর সকাল নেই, অবশ্য অনেকটা বেলা হয়ে গেছে। তো আমি এখন করছি মাস্টার মশার জন্য চা করছি, গানের স্যারের জন্য। গানের স্যার এখন এসে পৌঁছেছেন জাস্ট, তো ভাবলাম যে চাটা খাওয়া করে দিয়েই দিই স্যারকে, দিয়ে একবারে বসবো। আজ আসলে আর রান্নাবান্নার ঝামেলা নেই, নেমন্তন্ন আছে। তো কী পারপাসে নেমন্তন্ন আছে সেটা তোমাদের অবশ্যই জানাবো। তো চলো চাটা করে নিই আর একটু চট করে গানটা করে উঠি এখন। তো এখন আমার যেহেতু আজকে রান্না নেই, তো স্যার তো চলে গেছেন, গান টান হয়ে গেছে সব। এইবার আমি একটু গাছের পরিচর্যা করতে লেগেছি। গাছের গোড়াগুলো অনেক দিন একটু বেশ কুড়ে দেওয়া হয়নি, ওই জন্য একটুখানি সব গাছের গোড়াগুলো কুড়ে দিচ্ছি, যাতে করে মাটির ভেতরে একটু অক্সিজেনটা পায়। ওই জন্য একটু গাছের গোড়াগুলো ঢিলে করে দিচ্ছি। তো যাই হোক চলো, এখন যতটা সম্ভব করব, কেননা কতটা সময় এখন সেটারও ব্যাপার আছে। তো আর খোসাগুলো যে দিয়েছি সেগুলো ভালো করে একটু উলট পালট করে মাটির সঙ্গে মিশে যাবে। তো গাছটা বেশ সুন্দর হয়েছে, লঙ্কা গাছ কিন্তু অনেকগুলো ফুল দিয়েছে। আর যে নেমন্তন্নের কথা বলছিলাম সেটা হচ্ছে শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন। তো ওখানে আমি টিফিন খেয়ে এসেছি সকালবেলা, পুজো টুজো করে গিয়ে টিফিন থেকে নেমন্তন্ন ছিল, তো টিফিন খেয়ে এসেছি ওখানে ঘুগনি মুড়ি। আর এবার যাবো দুপুরবেলা, তো ওখানে অবশ্যই ব্লগ বানাবো না, যেহেতু শ্রাদ্ধ বাড়ি। তো নেমন্তন্ন ছিল শ্রাদ্ধ বাড়ির, তো সেই জন্য সেখানে আর ব্লগটা করিনি। খেয়ে চলে এসেছি, এখন বাজে তোমার 3টে। একটুখানি রেস্ট নিলাম, এখন যাচ্ছি আমি দোকানে আজকে আমাদের স্টাফ কম আছে, তো একটু গিয়ে আমাকে দোকানে একটু থাকতে হবে, তো সেই জন্যই যাওয়া। তো চলো, আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। ছেলেটাকে বললাম একটু রেস্ট নে না, পড়তে বস, চলে যাচ্ছে, এটা মুশকিল। এই যে বাহাদুরি চলছে একজনের। চলো তাহলে কি আমি নিয়ে যাবো নাকি রে? আমি নিয়ে যাবো। আজকে আমি চলে এসেছি দোকানে। তো দোকানে তো বললাম যে একটু স্টাফ কম আছে, তো সেই জন্য দোকান আসা। তো দেখতে পাচ্ছ দোকানে বেশ ভালো রকমের ভিড় লেগে গেছে। আর যারা এখন কাছাকাছি আছো আমার, চলে এসো আমার দোকানে। চলো আমি এখন বাড়ি ফিরছি, এখন বাজে 6:45 মতো। তো অনেকটা কাজটা সামলানো হয়ে গেছে। তো ফেরার সময় আমি একটু বাড়ির জন্য ফুচকা নিয়ে যাচ্ছি। আমারও খেতে ইচ্ছে করছিল, অবশ্যই দাঁড়িয়ে খাওয়ার সময় নেই। বাড়ি গিয়ে মা ছেলেতে একসাথে খাবো। বাড়ি এসে গেছি, তো ছেলেকে বললাম তুই সব কিছু রেডি কর, আমি মামনের জন্য রুটি দুটো করে দিই, তারপরে এই ফুচকা খাবো। তো মাকেও বললাম, মা বললো না আমি খাবো না, তোমরা খাও। গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলে স্বাগত আরতি ডেলি ব্লগে। দেখো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, এখন আমি যাচ্ছি মেয়ের ওখানে। মেয়ের কাছে কিছু কাজ আছে, আর একটু ওর ডাক্তারের ব্যাপারটা আছে, একটু ডাক্তার দেখাবো, একটু শরীরটা খারাপ আছে। তো যাই হোক চলো যাই, আর রাস্তায় তোমার সাথে কথা হবে কি হচ্ছে। টাটা। বেরিয়ে পড়লাম একা একা, ছেলে তো বাড়ি ঢুকে গেল আর কর্তা গেল দোকান। দেখতেই পাচ্ছ কীরকম আমাদের এখানে ঠান্ডা, কর্তা কত পোশাক পরেছে ঠান্ডার, সেটা দেখলেই বুঝতে পারবে তোমরা কী হারে ঠান্ডাটা পড়েছে। আর আজকে সূর্যটার অবস্থা দেখো, যেন একদম চাঁদা মামা, একদম চাঁদা মামার মতন উঠে আছে। সূর্যের কোনো তাপ আলো কিছুই নেই, পুরো কুয়াশায় ভর্তি একদম চারিদিকটা। প্রচুর ঠান্ডাও পড়েছে সেরকম। চলো মেয়েকে নিয়ে নিলাম মেস থেকে, এবার আমরা যাচ্ছি ডাক্তারের ওখানে। ফার্স্ট ডাক্তারটাকে দেখিয়ে নেব, তারপরে আমরা অন্যান্য যে টুকটাক কাজ আছে, বেশি কাজ আজকে আনিনি অবশ্যই, ওরই যা শুধু টুকটাক কেনাকাটা আছে করে দিয়ে বাড়ি যাব। এই যে মেয়ের এখানে ব্লাড টেস্ট হচ্ছে, ব্লাড দেওয়া হচ্ছে। তো আমি নিজেই ভীষণ ভয় পাই, মেয়ের অবস্থা দেখে নিজে সুন্দর দেখে দেখে নিয়ে নিল। চলো চটপট লাঞ্চটা সেরে নিয়ে এক ফাঁকে কাজ করতে করতে। এখানে এসেছি মেয়ের জন্য একটা ট্রাভেলের ব্যাগ কিনতে, কেননা ওর যে কলেজের ব্যাগটা আছে সেটা জামা কাপড় নিয়ে যখন আসে খুবই অসুবিধা হয়, টুকটাক জিনিস এক্সট্রা দিতে গেলে ব্যাগটা ভরে যায়। ওই জন্য ভালো একটু বড়ো মতো ব্যাগ একটা কিনবো, তো সেই জন্য এখানে ব্যাগ বেছে নিচ্ছি। তো ব্যাগ খুব একটা পছন্দ হয়নি, পরে নেক্সট দিন এসে দেখে যাব। এবার বাড়ি ফেরার পালা আমাদের। তো যাই হোক সব কাজ মোটামুটি হয়ে গেছে। আর এখন এই যে একটু মেয়ের জন্য ফল কিনে দিচ্ছি। ও তো ফল খেতে ভালোবাসে, আর তাছাড়া মেসে আছে সব রকম, তো খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না, ওই জন্য ফল কিনে দিচ্ছি। তো ফলের মধ্যে ওকে দিয়েছি আমি কালো আঙ্গুর দিয়েছি, আর দিয়েছি কমলা লেবু, আর একটা বেশ কী কিনলাম খেয়াল পড়ছে না, তো 3টে ফল দিয়েছি। আর এই মুহূর্তে মনে পড়ছে না, ভেবেছিলাম ড্রাগন ফল ঘরের জন্য আনবো, সেটা আমার আর আনা হয়নি। যাই হোক মানে তাড়াহুড়ো করেই হোক আর গোলমাল কিছুটা হলো, যার জন্য ভুলে গেলাম আনতে। তো যাই হোক মেয়েটা তো কিনে দিয়েছি, বাড়ি ফিরবে এবার। বাঁকুড়া এসে বিরিয়ানি না নিয়ে তো কোনোবারই যায়নি, তো এবারও যথারীতি বিরিয়ানি নিচ্ছে। একটা মেয়ের জন্য প্যাকেট করেছে, ওকে এখানে মেসে দিয়ে দেবো, আর একটা ছেলের, আর একটা হাফ যেটা নিচ্ছে সেটা আমার, কেননা আমি তো অতটা বিরিয়ানি একসাথে শেষ করতে পারি না, ওই জন্য আমার জন্য হাফ প্লেট নিয়েছি। তো যাই হোক চলো আমি এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরে আসছি, আর মেয়েটার জন্য খুব মনটাও খারাপ হচ্ছে। তো যাই হোক চলো বাড়িতে ফিরতে হবে, কদিন পরে ও আসছে অবশ্য। চলো বাড়ি ফেরার পথে আমি ঢুকে গেছিলাম একদম দোকান, আমাদের নতুন দোকানে গেলাম, নতুন দোকানে একটু কাজ ছিল সেটা সেরে তারপর একদম ওখানে রুটি সবজি নিয়ে ফিরবো বাড়ি।
আমি বাড়ি চলে এসেছি আর রুটি সবজি কিনে নিয়ে চলে এসেছি। রুটি আর সবজি একদম কিনে নিয়ে চলে এসেছি। মাকেও খেতে দিয়ে দিয়েছে। আর এখানে দুধটা ফুটিয়ে নিচ্ছে একটুখানি। দুধটা মনে হচ্ছে এরা ফুটিয়ে রাখেনি। তো যাই হোক, শীতকাল বলেই দুধটা ভালো আছে বোধহয়। এখন দুধটা আমি ফুটিয়ে নেব। চলো চলে এসেছি রান্নাঘরে। ডিমটা এনেছে দেখো, চানাচুরের উপর বসিয়ে নিয়েছে ডিমটা যাতে ফেটে না যায়। কি বুদ্ধি। চলো, আমাদের তো বিরিয়ানি আছে, কর্তাকে একটা ডিম ভেজে দিই। আর খাওয়া দাওয়া এবার শুরু হবে। একটা ডিম ভেজে দেবো। ডিমটা ভয়ই লাগছে, ডিমগুলো ফ্রিজে ঢুকে দিতে হবে। চলো, খাবার নিয়ে নিয়েছি। আর আজকে ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব লাইক করে দিও। চলো আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগে। একটু পাশে থেকো। আজকে মতো রাখি। গুড নাইট, ভালো থেকো সকলে।